কিরে দোস্ত, কি খবর তোর? শুনলাম তুই নাকি পিসি কিনছিস, সেটা দিয়ে নতুন কার্টুন ভিডিও তৈরি করবি। আমাকেই তো আগে বলতে পারতি। হ্যাঁ, চিন্তা করছি একটা পিসি কিনবো, পিসি দিয়ে কার্টুন ভিডিও তৈরি করব, আর এটা দিয়ে আমি ভালো একটা ইনকাম করতে পারবো। শুনেছি কার্টুন ভিডিও তৈরি করে নাকি লাখ লাখ টাকা ইনকাম করা যায়। তুই একটা কার্টুন ভিডিও তৈরি করার জন্য পিসি কিনতে চাচ্ছিস? তুই কি সিবি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখিস না? হ্যাঁ, আমি তো প্রতিদিনই সিবি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকি। তো কি হয়েছে সিবি অফিসিয়ালের ভিডিও দেখলে? তুই যদি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিস, তাহলে তোর কোনো পিসি লাগবে না। পিসি ছাড়াই শুধুমাত্র তোর হাতের যে মোবাইলটা আছে, স্মার্টফোন, সেটা দিয়ে তুই একটা প্রফেশনাল কার্টুন ভিডিও তৈরি করতে পারবে। এবং ভিডিওর শেষে মেন কিছু থাকছে, সেখানে বিজয় ভাই বলবে কিভাবে তুই কার্টুন ভিডিও দিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারো। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি। ভিডিওটা দেখতে অনেক ইন্টারেস্টিং লাগলো, তাই না? প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন মোবাইল দিয়ে কার্টুন ভিডিও, হ্যাঁ, থাম্বনেলে যেটা বলেছি আমি ভিডিওতে ঠিক তেমন। আপনি চাইলে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। এমন একটা সোর্স আমি আপনাদেরকে বলে দেবো, এবং কীভাবে আপনি মোবাইল দিয়ে একটা কার্টুন ভিডিও তৈরি করতে পারেন এই সিস্টেমটা এবং এই ওয়েটাও আপনাদেরকে আমি। সো ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাও। এই ভিডিওটা তৈরি করার মেইন রিজন হচ্ছে যারা মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে যাচ্ছেন বা কার্টুন ভিডিও তৈরি করে কিন্তু এখন মানুষ একটা ভালো ইনকাম করছে। তো আমি ভাবলাম যে এই জিনিসটা আপনাদেরকেও শেখানো যাক, যেটা আমি শিখেছি সেটা আমার চ্যানেলে সাবস্ক্রাইবারদেরকেও আমি শেখাতে চাই। এটাই হচ্ছে আমার মাইন্ড। তো মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার জন্য একটা অ্যাপসের আপনাদের প্রয়োজন হবে, সেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর এই অ্যাপসটা কিন্তু সব ডিভাইসে সাপোর্টেড না। তো যে ডিভাইসে সাপোর্টেড না তারা কিন্তু চাইলে আমাদের ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে নিতে পারেন। ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে এই অ্যাপসের। সো ডাউনলোড করে নেবেন। আর আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে একটা অ্যাপসের প্রয়োজন হবে। আপনারা সবাই জানেন, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা যারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে না পারবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি চেক আউট করতে পারেন, অথবা আমাদের ইনস্টাগ্রামে দেওয়া থাকবে। তো আপনারা যে কাজটা করবেন, প্রোটাগন অ্যাপসটা ওপেন করবেন। সো প্রোটাগন অ্যাপসটা আমাদের ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ক্রিয়েট ভিডিওর উপরে ক্লিক করতে হবে। যেহেতু আমি এই 4টা প্রজেক্টে কাজ করেছিলাম, সেক্ষেত্রে 4টা প্রজেক্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে একটা সিন আসছে, দেখছেন ক্যাফের একটা সিন আসছে। তো আপনি চাইলে কিন্তু ক্যাফের এই সিনটাকেও আপনি চেঞ্জ করতে পারেন। তো এখানে ক্যাফে আছে, আমি যদি ক্যাফেতে ক্লিক করি তো এখানে ইউজ পরিমাণ সিন রয়েছে। আপনি চাইলে কিছু সিন আছে ফ্রি এবং কিছু সিন আছে যেগুলো আপনাকে এই অ্যাপসটি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে এই অ্যাপসের সাবস্ক্রিপশন নেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা চাইলে এখানে মাল্টিপল ক্যারেক্টার অ্যাড করতে পারেন। তো ক্যারেক্টার অ্যাড করার জন্য এখানে একটা রেড ডট দেখছেন, নো অ্যাক্টরস। তো আপনার চাইলে এখানে আপনার নিজের মতো যে কোনো ক্যারেক্টারকে কাস্টমাইজ করে এখানে আনতে পারেন। সো আমি নো অ্যাক্টরের উপর একবার যদি ক্লিক করি তো এখানে আমি কিছু ক্যারেক্টার বানিয়ে রেখেছি। তো আপনি চাইলে আপনার মন মতো ক্যারেক্টার ক্রিয়েট করতে পারেন। তো এখানে ক্রিয়েট ক্যারেক্টারের উপরে যদি ক্লিক করি, ক্রিয়েট ক্যারেক্টারের উপর ক্লিক করার পর কিছু ক্যারেক্টার লোডিং হবে। আপনি চাইলে মেল ফিমেল 2 রকম ক্যারেক্টার বানিয়ে নিতে পারবেন। এখান থেকে আপনি চুলের কাটিং কীরকম হবে, শরীরের রং কীরকম হবে, জামা কাপড় আপনি কীরকম পরাতে চান, দেন এখানে ইউজ অনেক কিছু আছে। তো ভিডিও আমি বড় করতে চাই না, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি ইউজ করেন তাহলে খুব ভালো ধরনের এবং কোয়ালিটিফুল কার্টুন ভিডিও এই অ্যাপসের মাধ্যমে তৈরি করতে পারবেন। তো আমি এখানে 2টা ক্যারেক্টার আমার আগে থেকে তৈরি করা ছিল। তো আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে তৈরি করে নেবেন ক্যারেক্টার। তো আমি এখান থেকে এই ক্যারেক্টারকে অ্যাড করছি, আরেকটা ক্যারেক্টার অ্যাড করছি। এখান থেকে মাল্টিপল ক্যারেক্টার আপনি কিন্তু চাইলে অ্যাড করতে পারবেন এখানে। তো আমি এই 2টা ক্যারেক্টার অ্যাড করছি, ঠিক আছে। যদি সাবস্ক্রিপশন কিনেন তাহলে আপনি মাল্টিপল ক্যারেক্টার আপনি অ্যাড করতে পারবেন। তো যেহেতু আমি 2টা ক্যারেক্টার অ্যাড করেছি, তো 2টা ক্যারেক্টার দেখছেন এক জায়গায় এখানেই দাঁড়িয়ে আছে। তো আপনি চাইলে পিছনের বেঞ্চে বা আদার সাইডে বসাতে পারেন। তো এখানে একটা ক্যারেক্টার নাম দেখছেন নাফিস, অ্যান্ড সেকেন্ড যেটা সেটার নাম হলো রাফসান। তো আমরা চাইলে এখানে যদি ক্লিক করি টু দ্য রাইট অ্যাট দ্য কন্টেন্ট, তো আমি চাইলে এখানে তাদেরকে টেবিল লেফটে একজনকে বসাতে পারি, অ্যান্ড দেন আদার্স জনকে টেবিলের রাইটে। তো
তো দ্যাটস ইট, আপনারা দেখতে পাচ্ছেন দুইজন দুই পাশে বসে গেল। তো এভাবেই আপনারা নিজের মতো কাস্টমাইজ করতে পারেন, যাকে যে জায়গায় মন চায় সেখানে বসাতে পারেন, সিন ক্রিয়েট করতে পারেন। তো এখন আমাদের দরকার যে তারা কিভাবে কথা বলবে। তো কথা বলানোর জন্য তাদেরকে এখানে মেসেজ নামক একটা অপশন দেখতে পাচ্ছেন, বা মেসেজের আইকনের মতো কমেন্ট আইকনের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নো অ্যাক্টর দেখাচ্ছে, তো আপনি এখান থেকে একটা অ্যাক্টর সিলেক্ট করবেন। যেমন আমি প্রথমে নাফিস বলবে, আমি নাফিসে সিলেক্ট করে দিলাম। তো এখানে আপনারা যে টাইপিংয়ের অপশনটা রয়েছে, এখানে কিন্তু বাংলা সাপোর্টেড না। আর যদি বাংলা আপনি টাইপিং করেন তাহলে আপনি বাংলা ভাষা আর কি বোঝার মতো বলবে না তারা, যেহেতু এটা বাংলা সাপোর্টেড না। তো ইংলিশে আপনি যদি টাইপিং করেন তাহলে এটা বেটার ধরনের পাবেন, কারণ অ্যাপটা ইংলিশে সাপোর্টেড। তো আপনারা ইংলিশ টাইপ করতে পারেন। তাছাড়াও আপনারা চাইলে কিন্তু এই যে এখানে এই যে মাইক্রোফোনের মতো একটা সিন দেখতে পাবেন বা আইকন দেখছেন, এখানে ক্লিক করে আপনি কিন্তু চাইলে এই যে মাইক্রোফোন দিয়ে মাঝখানে ক্লিক করে আপনি নিজের যে সাউন্ড আছে সেই সাউন্ড রেকর্ড করে কার্টুন ভিডিওর মুখ দিয়ে বলাতে পারবেন। খুবই ইজি একটা প্রসেস। তো এখানে আমি সাউন্ড বলালাম না, আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিলাম। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো লিখে দেওয়ার সাথে সাথে ক্যারেক্টার কিন্তু সেটাই বলবে, হায়ার অপশান। তো আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো ক্যারেক্টারের মুড কেমন থাকবে কথা বলার সময়। যেমন আপনি আরেকজনের উপর রেগে আছেন বা যে কথাটা বলছেন সেটা একটা আপনি অন্যজনকে বোরিং, বা কথাটার অনুযায়ী কথাটার মুড কেমন হবে। যেমন আমি লিখছি হায়ার অপশান, এটা আমার মুড হ্যাপি থাকার দরকার, আমি হ্যাপি, সেজন্য এটার মুডটাকে আমি এখান থেকে হ্যাপি করে দিলাম। ঠিক আছে, কথার মুড অনুযায়ী কিন্তু আপনি এটাকে প্লেইং করতে পারেন। তো আমরা যদি একবার প্লেইং দিই, আপনারা হয়তো শুনতে পারবেন না, যেহেতু আমি ইন্টারনাল অডিওটা অফ করে রেখেছি। তো সেক্ষেত্রে আপনারা এরকমভাবে দিতে পারবেন। তো সেক্ষেত্রে যদি আপনি ইংলিশে, আমি আবারও বলছি, ইংলিশে টাইপিং করলে আপনি বেটার একদম স্মুথলি ভাষাটা, মানে কার্টুনের ভাষাটা একদম স্মুথলি পাবেন। তো যেহেতু ইংলিশ সাপোর্টেড, তো সেহেতেও ইংলিশ পাবেন। তাছাড়া আপনি মুখে যদি নিজের ভয়েস দিয়ে তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে একটা ভালো ধরনের কোয়ালিটি আপনারা পাবেন। তো ফার্স্ট অফ অল প্রথম জনের আমাদের ভয়েস বা ক্যারেক্টারের যে ডায়লগ আছে সেটা দেওয়া শেষ। সেকেন্ডলি আমরা দ্বিতীয়বার ট্যাপ করব কমেন্ট অপশানে, দেন এখানে নো অ্যাক্টর লেখা আছে, তো নো অ্যাক্টরের উপর ক্লিক করব। দেন এখন রাফসান কথা বলবে। তো রাফসানের জায়গায় আমরা এখানে লিখে দিচ্ছি তৈরি করতে পারেন। তো এখানে ন্যাচারাল থেকে আপনারা চাইলে এটার ক্যারেক্টার আমি এরকম দিতে পারি, বা আপনাদের মন মতো, মানে কথার ডায়লগের যে ভাইব, ডায়লগ বলার সাথে সাথে একজন ক্যারেক্টারের কীরকম ভাইব থাকা উচিত সেরকম ভাইব মেনে আপনারা দিয়ে দিবেন, বা কেমন মুড থাকা দরকার তো সেক্ষেত্রে আপনারা দিয়ে দিবেন। তো মুড যদি আপনি মেলাতে পারেন একবার ঠিক মতো, তাহলে আপনি কিন্তু একটা ক্রিয়েটিভ কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। তো এভাবেই মূলত আপনারা খুব সহজে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। তো এভাবেই আপনারা মাল্টিপল ক্যারেক্টারে মাল্টিপল সিন দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। তাছাড়াও আপনি যদি চান এই কার্টুনে কথা বলার মাঝখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন। তো এখানে মিউজিক বলে একটা অপশন দেখছেন, এই মিউজিক অপশন যদি ক্লিক করেন তাহলে আপনি হ্যাপি মিউজিক বা আদার্স অনেক ধরনের মিউজিকে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের পাশাপাশি কিন্তু আপনি আদার্স অনেক কিছু অ্যাড করতে পারবেন এখানে। তো আপনারা যদি একবার ট্রাই করেন অ্যাপসটা এবং সবগুলো অ্যাপসের টুলস যদি আপনারা দেখেন একটু একবার, তাহলে আপনারা আশা করি একটা বেটার ধরনের বা আমার থেকেও ভালো কার্টুন ভিডিও আপনারা তৈরি করতে পারবেন। একটু সময় লাগে, আপনারা সবাই দেখে নেবেন। তো এভাবেই মূলত আপনারা খুব সহজে একটা কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। তো এখন মূল কথা সেটা হচ্ছে কার্টুন ভিডিওটাকে সেভ করবেন কিভাবে, এখানে সব কাজ করে এটাকে সেভ করবেন কিভাবে এবং আপনার গ্যালারিতে নেবেন কিভাবে। তো আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। সো এখান থেকে আপনারা উপর দিকে একটা অ্যারো আইকন দেখছেন এক্সপোর্ট আইকনের মতো, তো এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখছেন একটা অপশন দেখাচ্ছে রেন্ডার ভিডিও। তো এই রেন্ডার ভিডিওর উপর আমরা একটা ক্লিক করে এখানে দেখছেন এক্সপোর্ট উইথ সাবটাইটেল এবং এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল। তো আপনি চাইলে সাবটাইটেল সহ এক্সপোর্ট করতে পারেন, আর আপনি যদি চান তাহলে উইদাউট সাবটাইটেল, মানে আপনি যে ল্যাঙ্গুয়েজটা দিয়েছেন শুধু ওই ল্যাঙ্গুয়েজের ওপর সিলেক্ট করে দিতে পারেন। ধরুন আপনি আমাদের দেশে, আমাদের পৃথিবীতে কিন্তু অনেক ধরনের ভাষা রয়েছে, যেমন আমাদের বাংলাদেশে একরকম ভাষা, ইন্ডিয়াতে একরকম ভাষা। তো সেই ভাষাটায় ইংলিশে ট্রান্সলেট করলে কি হয় সেটা কিন্তু সাবটাইটেলের সাহায্যে যে কোনো দেশের মানুষই বুঝতে পারবে। আর যদি আপনি শুধু একটা সিলেক্টেড কান্ট্রির জন্য ভিডিওটাকে তৈরি করেন তাহলে কিন্তু সব মানুষ আসলে বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে আমি মনে করি সাবটাইটেল দেওয়া ভালো। তবে যেহেতু আমরা কিছু সিলেক্টেড অডিয়েন্সের জন্য এটা তৈরি করছি, সেক্ষেত্রে আমি উইদাউট সাবটাইটেল এই অপশনটা দিয়ে দিব।
দেন এটা কিন্তু রেন্ডারিং শুরু হয়ে যাবে। ঠিক আছে, দ্যাটস ইট। এভাবেই মূলত আমরা সেভ করতে পারবো। লাখ লাখ টাকা ইনকাম করার যে রিজনটা, দেখুন লাখ লাখ টাকা ইনকাম করার এই মানেই না যে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কার্টুন ভিডিও তৈরি করুন, সেগুলোকে আপনি ফেসবুক পেজ এবং ইউটিউবে আপলোড করুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি ভালো একটা স্ক্রিপ্ট দিতে পারেন, যেহেতু কার্টুন ভিডিও আমাদের মতো অ্যাডাল্ট মানুষ দেখে না, বাচ্চারা দেখে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি যদি একটা ফানি স্ক্রিপ্ট লিখতে পারেন এবং সেটার ভিতরে যদি কোনো ভায়োলেন্স না থাকে, তাহলে আপনার চ্যানেল র্যাঙ্ক করতে বা আপনার পেজ র্যাঙ্ক করতে বেশি সময় লাগবে না। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ভিডিওগুলো ফেসবুক পেজে এবং ইউটিউবে দুইটাতেই আপলোড দিবেন, কারণ বাচ্চারা কিন্তু কার্টুন লেখে ইউটিউবে বা ফেসবুকে দেখে থাকে। ফেসবুকটা বাচ্চারা খুবই কম ইউজ করে, ইউটিউবে ইউজ করে, তো ইউটিউবে তারা কার্টুন দেখে থাকে। তো সেক্ষেত্রে আপনি ইউটিউবে আপলোড দেন এবং ফেসবুক পেজেও আপলোড দিতে পারেন, সেক্ষেত্রে আপনার অ্যাজ ইউ লাইক। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো দুই জায়গায় আপলোড দেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনার স্ক্রিপ্ট ভালো হয়, যদি বাচ্চাদের সেটা গ্রহণযোগ্য হয়, তাহলে আপনার চ্যানেল র্যাঙ্ক করতে বা আপনার পেজ গ্রো করতে বেশি কিন্তু সময় লাগবে না। তো এই আর কি, কেমন লাগলো আজকের ভিডিও সেটা কমেন্টে জানাবেন, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।